ভাইরা আমার মনে রাখবেন, শালি হোক আর যেই হোক, পর পুরুষের হাত ধোয়াটা একজন শালির জন্য হারাম। আর যে দুলাভাই এই কাজটা শালির মাধ্যমে এই সেবাটা নিল, এই দুলাভাইয়ের জন্য হারাম এই কাজটা করা, জাহান্নামে নেওয়ার জন্য এই কাজটাই যথেষ্ট হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আর আপনি সাপোর্ট দিলেন, আপনি শ্বশুর হয়ে সাপোর্ট দিলেন, এগুলো বাধা দিলেন না, আপনার মেয়েকে আপনি সুচ্চার করলেন না, এর জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করা লাগবে। এগুলা কিন্তু আমাদের সমাজের প্রতিষ্ঠিত যেই সিস্টেম, কাজগুলি অহরহ এগুলা দেখা যাচ্ছে। দোলাভাই বিয়ে করতে আসলে খাবারের সময় শালি যদি হাত না ধুয়ে দেয়, দোলাভাই খানার মধ্যে ধরে না। মিথ্যা বলতেছি বলেন? এটা কিন্তু মানে প্রত্যেকটা বিয়ের মধ্যে শতকরা আমার মনে হয় 95% বিয়ের মধ্যে শালি যদি হাত না ধোয়াই দেয়, দুলাভাইয়ের অবস্থা খারাপ। গেটের মধ্যে মেয়েরা গিয়ে ধরা লাগে, এই কাজটা হারাম। মেয়েরা না গেলে গেট নাকি হয় না, একদম হারাম। মনে করেন আরেকটা সবচেয়ে নিকৃষ্ট কুসংস্কার, খারাপ কাজ, যেটা আমি নিজে দেখলে আমি চক্ষুগুলো বুঝে ফেলি, ওই কাজটা হইছে, মনে করেন গাড়ি রাইখা আসছে আমাদের রাস্তার মাথার মধ্যে, এখন বউরে কিভাবে নিব? দুলাভাইয়ের কুলের মধ্যে বউটা আছে না নাই বলেন? আমি আজকে আপনাদেরকে খতিব সাহেব হিসেবে আপনাদেরকে সাবধান করছি যে জামাই, আপনারা যারা ফুলাবাইন আছেন, আপনারা বিয়ে করলে এই খারাপ কাজটা কি করবেন? কতক্ষণ করবেন? আরে দুলাভাইয়ের চাইতে বড় দায়িত্ব আপনার স্ত্রীকে আপনি কুলি করে নিবেন, নাইলে হাড়ায় নিবেন, রিকশা করে নিবেন, হাড়ায় নিবেন, না পারলে আপনি কুলো করে নিবেন। কিন্তু দুলাভাইয়ের কুলের মধ্যে উঠানোর জন্য এই অর্ডার আপনাকে কে দিছে? ইসলাম তো আপনাকে অর্ডার দেয় নাই। এই খারাপ কাজ, এই জঘন্য কাজ কি জন্য করবেন? এবং যারা দুলাভাই আছেন, আপনারা কিন্তু এই কাজটা না করতে পারলে শেষ, আপনারও ফুলাই যান। হ্যাঁ, দুলাভাইয়েরা তো বিয়ের মধ্যে সারছে, এরা একটা পাওয়ারই থাকে আলাদা। খানার মধ্যে লবণ যদি কম হয়, দুলাভাই খাইতো না, সরাসরি বাইর জায়গা। এরকম আছে না নাই? আমি কিন্তু এই খুতবা অনুযায়ী আলোচনাটা করতেছি যে হাদিস প্রাসঙ্গিক এই কথাগুলি আমাদের সমাজের মধ্যে এই প্রতিষ্ঠিত গুণাগুলি এমন ভাবে চাপতে ধরছে, আমরা চাইলেও এই গুণাগুলি আমরা ছাড়তে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে থেকে আমরা এই কুসংস্কার, এই জঘন্য গুণাগুলি ছাড়তে চাই কি চাই না? একটু উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? একদম হারাম এই কাজ, একদম টোটালি হারাম। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি তোমরা দেখো সমাজের মধ্যে খারাপ কোনো কাজ হচ্ছে, আমাদের সমাজের মধ্যে খারাপ কাজ আছে না নাই? কিছু খারাপ কাজ আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কোরআন হাদিসের অকাট্য দলিল দেওয়ার পরেও মানুষ মনে করে কোরআন হাদিসের দলিলটা মিথ্যা, আর সামাজিক ভাবে যেই কাজটা স্বীকৃতি পাইছে এই কাজটা সত্য। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? সমাজ আগে না কোরআন হাদিস আগে? বলেন, কোরআন হাদিস আগে। সমাজ আমাদের বিধান না, কোরআন আমাদের বিধান। আর ওই কোরআন অনুযায়ী সমাজ কিভাবে মানুষ পরিচালিত করবে, ওই কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু লিপিবদ্ধ আছে না নাই বলেন? সবকিছুর সিস্টেম আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহর হাবিব বলেন, যদি অন্যায় কাজ করতে তোমরা দেখো, তাইলে তোমাদের উপরে তিনটা দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হলো তোমরা হস্ত দ্বারা, অর্থাৎ হাত দ্বারা তার বাধা প্রদান করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো হাত দ্বারা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার হলো তোমরা তোমাদের বাক্য দ্বারা, বাক্য মানে কথার দ্বারা তোমরা এই কাজটাকে প্রতিহত করবা। তিন নাম্বার হলো যদি তোমরা হস্ত দ্বারা বাধা না দিতে পারো, তোমাদের এই শক্তি নাই, তোমরা কথা না বলতে পারো, মুখ দিয়া বাধা দিতে পারো না, তোমাদের এই শক্তি নাই, তাইলে তোমরা অন্তর থেকে ঘৃণা করো। আর অন্তর থেকে ঘৃণা করা মানেই ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানের পরিচয়। প্রিয় ভাইরা আমার, সমাজের মধ্যে অহরহ খারাপ কাজ হচ্ছে। হস্ত দ্বারা বাধা প্রদান করা। দুই নম্বরে এই সিস্টেম নাই,
আপনি মুখ দ্বারা যে কাজটা যে করতেছো এই কাজটা তো অত্যন্ত খারাপ কাজ। যেমন যেটা আমরা ইমাম সাহেবরা বলি, অন্য কিছু না পারলে একটু মুখ দিয়া বলি আর কি জুমার দিনের মধ্যে। প্রিয় ভাইরা আমার, এমন কিছু খারাপ কাজ মাঝে মধ্যে চোখের সামনে পড়ে। বিয়ে দেখলাম, তো বিয়ের মধ্যে শালীরা দুলাভাইয়ের হাত ধোয়াই দিচ্ছে। একটা মুরব্বী বাধা দিছে অন্য চেয়ার থেকে, বাধা দেওয়ার পরে যে তিনটা মহিলা মিল্লা তার দুলাভাইয়ের হাতগুলো ধোয়াই দিতেছে, এই তিনটা মহিলা পারতাছে না এই মুরব্বীটারে এই মুহূর্তে ঠেলা দিয়ে ফালাই দিতে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? বলতেছে হ্যাঁ আপনি মুরব্বী, আপনি আমাদের দিকে সান কি লিখ গা, হ্যাঁ বেটা সাওনে হ্যাঁ বেটা গুনাহ হয়ে গেছে। আর এরা যে পর পুরুষের হাত ধোয়াই দিতেছে এটা গুনাহ না। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন শালী হোক আর যেই হোক, পর পুরুষের হাত ধোয়াটা একজন শালীর জন্য হারাম। আর যে দুলাভাই এই কাজটা শালীর মাধ্যমে এই সেবাটা নিল, এই দুলাভাইয়ের জন্য হারাম এই কাজটা করা। জাহান্নামে নেওয়ার জন্য এই কাজটাই যথেষ্ট হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আর আপনি সাপোর্ট দিলেন, আপনি শ্বশুর হয়ে সাপোর্ট দিলেন, এগুলো বাধা দিলেন না, আপনার মেয়েকে আপনি সুচ্চার করলেন না, এর জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করা লাগবে।